কথাই বলার ছিল, কিছুই বলবো না। গুরু আমার একটা গালিও দিছে। মাওলা হুসাইন আবু শামার পুত্রকে একদিন গালি দিয়েছিল গোলামের বাচ্চা বলে। আবু শামা উল্টা তার ছেলের বিচার করতে চাই, তরে কি কইছে? গোলামের বাচ্চা। মাওলা হুসাইন রে ডাক দিছে, আপনি যে গালিটা দিচ্ছেন এই গালিটা একটু কাগজে লিখে দিবেন যাতে করে আমি হাসরের মাঠে বলতে পারি আমি হুসাইন, আরে হুসাইনের গোলাম। তা আপনি আমাকে যে গালিটা দিচ্ছেন এই গালিটার মধ্যে যদিও ভিন্নতা আছে, আমি ভিন্নতার দিকে না গিয়ে বলবো আপনার যা ইচ্ছা আপনি বলেছেন, কিন্তু আমাকে এটা একটু লেখ আপনি নিয়ে নিন। আর কিছুই বলার নাই। আমার কাছে দুটি প্রশ্ন আসছে, এই প্রশ্নের ঋণটা আমি সারতে হয়, যেহেতু গুরুর আমার কাছে আদেশ বাবা বলতে হয় না। আমি একটু প্রশ্নের জবাব দিব সুরে সুরে। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা দয়াল গোপী জনা মনোহরা, ভুবন মোহন গোরা ভক্ত জনা মনোহরা, আমি রাধা প্রেমে মাতোয়ারা থাকবো মগনা, আমি রাধা প্রেমে মাতোয়ারা থাকবো মগনা, আমি রাধা আমি রাধা আমি রাধা আমি রাধা। শ্রীকৃষ্ণের বাম পাশে একটা মেয়ে মানুষ ছিল, তাকে অনেকেই আমরা চিনি রাধা বলে। আসলে তার নাম ছিল বিনোদিনী রায় বা রাই বিনোদিনী। রাধা হলো একটা শব্দ, রাধা শব্দের অর্থ হলো আরাধনাকারী। যে গুরুর আরাধনা করে সে রাধা, যে কৃষ্ণের আরাধনা করে সে রাধা, যে আমার নবীর আরাধনা করে সে রাধা, যে আমার আল্লাহর আরাধনা করে সে রাধা। আরাধনাকারী হলো রাধা। রাধা প্রেমে আমি রাধা প্রেমে মাতোয়ারা থাকবো মগনা, না না ছেড়ে দেব না, ও তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। যাব ব্রজের কোলে কোলে মান্নান বাজান মাগবো ব্রজে পদধূলি, আমি যাব ব্রজের কোলে কোলে মাগবো ব্রজে পদধূলি, বন্ধুর নয়নে নয়ন দিয়ে আর ফিরিব না, ওরে নয়নে নয়ন দিয়ে আর ফিরিব না, দয়ালের নয়নে নয়ন দিয়ে আর ফিরিব না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। দ্বিজেন্দ্র দাসের ভাবনা
এই সাধের মানব জন আর হবে না দ্বিজেন্দ্র দাসের ভাবনা। এই সাধের মানব জন আর হবে না ওই ব্রজ হরি বংশীধারী উদয় হবে না। হরি বংশীধারী উদয় হবে না। ওই ব্রজ হরি বংশীধারী উদয় হবে না। না না ছেড়ে দেব না তোমায় হৃদ বাজারে রাখব, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখব, ছেড়ে দেব না। বাবা এমন একজন ভক্ত মেয়ে পৃথিবীতে আসলো, তিনি বলল আমি আমার দয়ালের চেহারা না দেখে, দয়ালের স্পর্শ না পেয়ে আমি চোখ খুলব না। সে কে? সংক্ষেপে জবাব দেব, আমার দরদি একজনের কথা বলছে, কাবা ঘরের মধ্যে আসছে মাওলা। আর আমার দয়াল নবীর এক কন্যা ছিল, পাকবান জাতনের এক তন্মা ফাতেমা। তিনি মায়ের আদর পেয়েও চোখ মেলে নাই যতক্ষণ বাবা কাছে না আসছে। আর সনাতন ধর্ম অনুযায়ী প্রশ্নের জবাবটা মা দিয়েই গেছে। রামের ভক্ত ছিল হনুমান, বক্ষ মাঝে রাখলো তার প্রেমের প্রতিদান, বুক ছিঁড়িয়া দেখায় প্রমাণ, হৃদয় ছিঁড়ে একদিনে খুশি হয়ে। আপনারা জানেন সবাই, তবুও বলতে হয়, মা সীতায় একটা মুক্তার মালা দিল। ওই মুক্তার মালা হনুমান নাকের কাছে নিল। নাকের কাছে নিয়া হনু কানের কাছে নাই, কানের কাছে নিয়া হনু মুখেতে চাবা। ছিলে ফেলে বনের পশু ওই মুক্তার মালা দেখলো মাচাইয়া, ডাক দিয়া কয় 1,00,000 টাকার মুক্তার মালার মূল্য কি বুঝবি তুই বনের পশু হইয়া। সেই দিন কেঁদে কেঁদে বলেছিল, মাগো আমি কানে নিয়ে শুনতে চাইলাম আমার রাম নামের ধ্বনি, চোখে নিয়ে দেখিয়াছে আমার রামের প্রতিচ্ছবি, মুখে নিয়া চাবাইলাম ছিঁড়ে মালা, রাম নামের স্বাদ পাইলাম না। ওই মালা কোনো আনন্দ আসবে না, ছুঁড়ে ফেলে দিলাম। মা শুনো এখন, ও মা ওই মালার মধ্যে আমার রাম নামের স্বাদ নাই, ওই মালার মধ্যে আমার রাম নামের গন্ধ নাই, ওই মালার মধ্যে আমার রাম সীতাকে দেখা যায় না। আরে এ মালা আমার কি হবে? কোনো লাভ নাই। বলে বলিস কি এই 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 কোটি টাকার হারের মূল্য তুই বুঝবি? সাথে সাথে বক্ষটা 2 হস্তে ছিঁড়ে হৃৎপিণ্ডটা বের করে গুরুর চরণে দেখে রামের ছবি, রাম সীতার ছবি। বলতেছে বাঁধান বান্ধব, আমার তো তোমাকে দেওয়ার মতো কিছু নাই, এই দেখো আমার হৃদয়ের মাঝে তোমার যুগল মূর্তি আমি রেখেছি, যদি দয়া করে এইটা তুমি গ্রহণ করো। বাবা সাধকের একটি গান আছে, আমি সত্যি যদি ভালো হইতাম তবে আমার মনে মুখে এক হইলে, আমার মনে মুখে এক হইলে তোমার চরণ তলে জায়গা পাইতাম। আমি সত্যি যদি ভালো হইতাম, আমি সাজে সাধুর
পোশাক পরি আবার গোপনে কর্ম করি, তাই তো আমায় সাধু ভাবে যত নর নারী, বনে প্রাণে দেই নাই মাতাম আমি সত্যি যদি ভালো হইতাম। আমার মনে প্রাণে এক হইলে তোমার চরণ তলে জায়গা পাইতাম। মন আর মুখ। আল্লাহর নবী বলেছে তুমি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব। একটা হলো তোমার জবান, আর একটা হলো তোমার লজ্জা স্থান। এই দুইটা জিনিসের হেফাজত যে না করতে পারে তার অবশ্যই এই বিচারের ঘাটে ঠেকতে হবে। তবে আমার মাকে ধন্যবাদ দেই, আমার উপরে ভর করেও এই জগৎকে কিছু বলে গেল, জগৎকে বোঝানোর জন্য আমি মাকে ধন্যবাদ জানাই। এবার আমার মন থেকে দু একটি গান আমি তবে ইউটিউবার ভাইরা কয়েকজন কিন্তু গেছে, যারা গেছে তা করেও বললেন আমার যে গালিটা দিছে এই গালিটা যেন ভাইরাল করার চেষ্টা না করে। যে দিছে বিউটি সরকার মানিক দণ্ডে গালি দিয়ে, এইটা কিছু সমাজ ভালোভাবে নিবে, কিছু সমাজ এটা ভালোভাবে নিবে না। কারণ আমরা সবাই জানি ব্যবহার এটা আমাদের পূর্ব জ্ঞাতির সাথে জড়িত। তো একটা ভাষা কেউ ভালোভাবে নিতে পারে, কেউ খারাপভাবে নিতে পারে। বলবো যদি সম্ভব হয় এই গালিটা কেটে আপনারা রাখবেন, যাতে করে আপনাদের ভালো হবে। হ্যাঁ, আর ব্যাখ্যা দিয়া কি লাভ? সারামজাদা, হারামজাদা, হ্যাঁ এইগুলির ব্যাখ্যা আপনি দিয়েন। আগের মুরব্বীরা যে ব্যাখ্যা দিছে হারামজাদা মানে যেটা অবৈধ শয়তান সন্তান তারই কইটা না। আপনি আমারে কইছেন আমার বৈধ না অবৈধটা আপনি জানেন। আরে ওনার কি কাম করছেন এটা আমি কম কেমন? কারণ লালন সাইজির গান আছে, নিগুম বিচারি সত্য তাই গেল জানা, মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা। আমার কাছে একটি গানের আদেশ আছে, ছোটবেলার গান, আমি গানটিও করব। তার আগে একটা বিচ্ছেদ গান আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব আলী দনাল চিস্তি নিজামী, তার লেখা একটি বিচ্ছেদ গান আমি করব। কারণ বাবা আমরা এখানে বেশিরভাগ মানুষই এখন আছি, হারাই নেই, এখানে কেউ নেই। একজন যুবক হারিয়েছে তার শিশুকাল, একজন বৃদ্ধা হারিয়েছে তার যৌবনকাল, অনেকের হারিয়ে গেছে বাবা, অনেকের হারিয়ে গেছে মা, ভাই হারিয়েছে ভাইকে, বোন হারিয়েছে বোনকে, স্বামী হারিয়েছে স্ত্রীকে, স্ত্রী হারিয়েছে স্বামীকে, আমার মতো ভক্ত হারিয়েছে গুরুকে, গুরু হারিয়েছে ভক্তকে। দুইটা ভাই রাস্তা দিয়ে যাইতেছে, বড় ভাই ছোট ভাইকে প্রশ্ন করতেছে, ছোট ভাই আমার প্রশ্নের একটা জবাব দিবি? ছোট ভাই বলতেছে কি প্রশ্ন? বড় ভাই বলতেছে বলতো পৃথিবীতে সবচাইতে ভারী বোঝা কি? বড় ভাই যখন এই প্রশ্ন করছে ছোট ভাই কয় হাসতে হাসতে, এটা কোনো প্রশ্ন হলো বড় ভাই? পৃথিবীতে সবচাইতে ভারী বোঝা লোহা বা পাথর। বড় ভাই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে না রে ভাই, এর চাইতে অনেক বেশি ভারী বোঝা আছে জানিস?
আমাদের বাবা যখন মারা গেল তুই তখন অনেক ছোট। বাবা কি জিনিস এটা ভাই তুই জানিস না। এলাকাবাসী ডেকে ডেকে বলতেছে বাবা কারো চিরদিন বেঁচে থাকে না, তুমি তো বাবার বড় ছেলে, যাও বাবার লাশটা গোসল টোসল করাইয়া বাবার লাশটা একটু কবর পর্যন্ত দিয়ে আসো। বিশ্বাস করবি ছোট ভাই, আমি বাবার লাশের খাটিয়াটা ধরে কিছুটা দূর গিয়েছি, মনে হইতেছিল আমার কাঁধে যেন কত বড় একটা পাহাড় চাপায়া দিছে। সন্তানের কাঁধে না বাবার লাশটা অনেক ভারী ছোট ভাই, তুই বুঝিস না। তার অল্প কিছুদিন পরে আমার মা, সে মাও চলে গেল। মা হারাইলে কেমন লাগে ছোট ভাই তুই জানিস না, কারণ তুই ছোট। ওই এলাকাবাসী আমাকে সান্ত্বনা দিয়ে ডেকে ডেকে বলতেছে বাবা মা কারো চিরদিন বেঁচে থাকে না, তুমি তো মায়ের বড় ছেলে, যাও মায়ের লাশটা একটু গোসল টোসল শেষে মাটি মঞ্জিল করার ব্যবস্থা করো। ছোট ভাই, সেই দিন আমি মায়ের লাশের খাটিয়াটা দুই হাতে ধরে উঁচা করতে পারিনি। আমার গায়ের মধ্যে বিন্দু মাত্র শক্তি ছিল না রে ছোট ভাই। আরো একটা ভারী বোঝা আছে, যদি কোনো ভক্তের কাঁধে তার দয়ালের দেহটা উঠে, এটা যে কত বড় ভারী বোঝা বিউটি আম্মা আমি বুঝেছি। পিছে কথা হইতেছে ভাই। গুরু কোন ভক্তের কাঁধে যদি উঠে, এটা যে কত বড় ভারী বোঝা এটা আমি আমার জীবনে আমি বুঝেছি। আমার মান্নান বাবাজি কয় ছোটবেলার গান শুনতাম, তুমি তোমার পরশ বাবার সাথে গাইতা। মাত্র 8 থেকে 9 বছর বয়সে আমি দয়াল পরশচন্দ্রের বাড়িতে আসছি। 15টা বছর তার বাড়িতে গোলামি করছি। গোলামি করার পরে তার নিজের হাতের সারিন্দাটা দিয়ে আমাকে বিদায় করছে, আর কি দিছে আমি জানি না। চলে যাওয়ার 4 বছর আগের থেকে বিভিন্ন মঞ্চে গিয়ে বলতো সারা বাংলাদেশে অনেকের অনেক ছাত্র ছাত্রী হয়, আর আমার একটা ছাত্র আছে আমার মানি। মার্চ মাসের 22 তারিখ আমার দয়াল মার্চ মাসের 9 তারিখ দিবাগত রাত্রে 2:15 আমার বন্ধুর দেশে পাড়ি দিয়ে গেছে। যখন যায় তখন আর কেউ ছিল না, আমি আর আমার বান্ধব। হাদিসের মধ্যে পাইছি কোন ওলি লোক যদি, আল্লাহওয়ালা যদি কেউ চলে যায়, সে মৃত্যুর কোলে এমন ভাবে ঢলে পড়বে যেমন একটা শিশু বাচ্চা তার মায়ের আদর পেলে ঘুমায়া যায়, একজন মুমিন বান্দাও মৃত্যুর কোলে ঠিক ওইভাবে ঢলে পড়বে। আমিও ঠিক দেখেছিলাম আমার দয়াল পরশ চাঁদ একটা বাচ্চা ছেলের মতো ঘুমায় গেল। নিজের হাতে গোসল করাইছি, লাশের ডাইন পাশের খাটিয়াটা ধরে মাঠে নিয়ে গেছি। প্রথম মুষ্টি মাটি নিজের হাতে দিয়ে যখন বেড়া দিয়ে ঢাইকা দিলাম, আমার মনে হইলে এমন একটা দেশে আমার বান্ধবরে আমি পাঠায় দিলাম যেখানে কোনো মোবাইল নাই, যেখানে কোনো টেলিফোন নাই, যেখানে কোনো ইন্টারনেটের ব্যবস্থা নাই, যোগাযোগ ব্যবস্থা নাই। পাগল হয়ে গেলাম। 41 পর্যন্ত আমার চোখ দিয়ে অনবরত পানি পড়তেছিল, আমি নিজেও বুঝতে পারি নাই যে কি সম্পদ আমি হারাইছি। সেই দিন থেকে বুঝছি যে কারো গুরু যদি ভক্তের কাছে উঠে আমি বন্ধু হারা পাগলিনী, মনের দুঃখ কার কাছে কই ওলা ওলা
সখী ওরে বসে কাজল কালো বন্ধু আমার রে বন্ধু আমার মন্নন বাজান কাজল কালো পরশ জানাব দরদি নিয়াছে পিঞ্জিরার পাখি আমার ও নিয়াছে পিঞ্জিরার পাখি আমার নিয়াছে পিঞ্জিরার পাখি কার কাছে কো ও সখী ওরে আমি দয়াল হারা পাগলিনী মনের দুঃখ কার কাছে ও সখী সুলতান ভাই আমার নিঠুর বন্ধু কঠিন গিয়া জিন্নত বাজান বান্ধব আমার আসবে বলে গেল ফাঁকি দিয়া সে যে আমায় ছেড়ে গেছে কমলা ধীরে ধীরে গেছে ও মোলা ধীরে ধীরে গেছে ও মোলা ফুল চান বাজান আমার নিঠুর পরশ চান্দে কঠিন গিয়া দরদি আসবে বলে গেল ফাঁকি দিয়া সে যে আমায় ছেড়ে গেছে কমলা খিলানোর ছেড়ে গেছে ও মোলা ধীরে ধীরে গেছে ও মোলা ওরে তোরা হস্ত দিয়া দেখ না বুকে ও হস্ত দেখা দুকে দুলাল ভাই আমার হস্ত দিয়া দেখ না বুকে বান্ধব দিলে ছটফট করে আমার পরাণ পাখি ভাবে ও সরবর করে আমার পরাণ পাখি হবে দয়াল বিনে ছটফট করে পরাণ পাখি কার কাছে গো ও লো সখী ওরে আমি দয়াল হারা পাগলিনী মনের দুঃখ কার কাছে গো ও লো সখী যেদিন হতে আমি আমার বান্ধব হারা দরদি আমি হয়েছি জীবন্তে বরা
আমার শেষ মরার আর কয়দিন বাকি রে শেষ মরার কয়দিন বাকি রে শেষ মরার কয়দিন বাকি যেদিন হতে আমি আমার বান্ধবারা দরদি আমার কেহ নাই আমার কেহ নাই ভবে যার হারাইছে সেই তো ও জানে রে কেহ নাই আমার কেহ নাই রে ওরে আমি কোথায় গেলে পাবো তারে কে বলিয়া দিবে রে আমার কেহ নাই আমার কেহ নাই রে ভবে বাবা হারা সন্তান যারা রে সেই তো বেদন বুঝে রে আমার কেহ নাই আমার কেহ নাই ওরে ভাবে মারাইলে কেমন লাগে মা যারা রাইছে সে জানে আমার কেহ নাই আমার কেহ নাই গুরু জানে ভক্তের জ্বালা রে যারা তাই জানে জানে রে আমার কেহ নাই আমার কেহ নাই ওরে এই চান্দের বাজার মিলাইয়া আমার দরদি তুমি কই গেলা পা লাইয়া রে আমার কেহ নাই আমার কেহ নাই ওরে আমি কতদিন হয় তোমায় হারা দেখি না আর তোমার রে আমার কেহ নাই আমার কেহ নাই যেদিন হতে আমি আমার পরসাহারা দরদি হয়েছি জিয়ন্তে মরা শেষ মরারা কয়দিন বাকি রে শেষ মরার কয়দিন বাকি রে শেষ মরার কয়দিন বাকি ওরে তোরা আমার হস্ত দিয়া দেখ না বুকে রে আমার হস্ত একলা বুকে ওরে আমার হস্ত দিয়া দেখ না বুকে রে বন্ধু বিনে বাইরে হইতে চাই আমার পরাণ বাকি ভাবে ও মার হইতে যায় আমার পরা কি ভবে দয়াল বিনে বাইরে হইতে চাই পরাণ পাখি কাছে কই ও সখী ওরে আমি বন্ধু হারা পাগলি মনে দুঃখ কার কাছে কই ও সখী দাদা গুরু রজ্জ
রজ্জব কয় দয়ালের কারণ সদাই আমার চেয়ে থাকে দুইটি নয়ন দেখি বন্ধু আসে নাকি। ওরে সাধু রজ্জব কইব আমার বইনুলের কারণ দরদি ওরে আমার আশায় থাকে দুইটি নয়ন ওরে আমি দেখি পরশটা আসে নাকি। সাধক রজ্জব কয় বন্ধু আর কারো ও সদাই আমার চেয়ে থাকে এই দুইটি নয়ন আমি দেখি বন্ধু আসে না কিরে দেখি বন্ধু আসে না কিরে দেখি বন্ধু আসে নাকি। আমারে এ প্রাণ থাকিতে নাই আসিলে রে দয়াল আমার প্রাণ থাকিতে নাই আসিলে রে ওরে আমার শেষে আসলে ফল হবে ওই আমার শেষে আসলে ফল হবে বাজন বাজন যাবে এত ভালোবাসি যারে এত ভালোবাসি ওরে সে আমার দিল ফাঁকি যাবে এত ভালোবাসি ও সে আমার ফাঁকি তারে এত ভালোবাসি আর কি বান্ধব আসবে নাকি আর কি ভালোবাসবে না যারে আমি হারাইয়াছি আর কি পরশ জানাইবে না ওরে যারে আমি হারাইছি আর কি দরদ আসবে না ওরে আমার প্রাণ থাকিতে নাই আসিলে শেষে আসলে ফল হবে ওই আমার শেষে আসলে ফল হবে কি আমার শেষে আসলে ফল হবে কি আমি দয়াল খারাপ পাগলিনি আমি দুঃখ কার কাছে কইও সখী কার কাছে কইও সখী আমি দয়াল হারা পাগলিনি ও দুঃখ কার কাছে কইও সখী ওরে সে কাজল কালো বন্ধু আমার নিয়াছে পিঞ্জিরার পাখিকার কাছে কই ওলো ওলো সখী আমি আমার দয়াল হারা পাগলিনী মনের দুঃখ কার কাছে কই হলো সখী আজানের অনেক বাকি আছে
দারুণ বিধি ওরে আমার কানতে কানতে জনম গেল সুখ হইল না রে ওরে দারুণ বিধি রে কাঁদতে কাঁদতে জনম গেল সুখ হইল না রে। আমার বিধি রে কানতে কানতে জনম গেল সুখ হইল না আমার কেউ না রে এই দুঃখিনীর দরদি আর কেউ রইল না রে। এই দুঃখিনীর দরদি আর কেউ রইল না রে। আমার পিতা মইল মাতারে মইল দরদি জোরের ভাই সারি আর গে ওরে আমার পিতা মইল মাতারে মইল ও লোরার ভাই সারিয়া গেল রে। আমার পিতা মইল মাতারে মইল দুলাল ভাই জোরের ভাই সারিয়া গেল ওরে দারুণ বিধি রে না পাওয়ার বেদনা চলতে আর পারি না রে ওরে বিধি রে না পাওয়ার বেদনা সইতে আর পারি না আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদি আর কেউ রইল না আমার একা একা সবাই রে গেল মা বলল আয়নাল বয়তি চলে গেছে রশিদ সরকার চলে গেছে পাগল বাচ্চু চলে গেছে আমাদের মাথার উপরে যে এই শিল্পীগুলো ছিল মাত্র 4জন শিল্পী আছে আপনাদের টাঙ্গাইলের আমার কাকা গুরু সুনীল বাবু থাকলে কি হবে গান ছেড়ে দিয়েছে আর আমার দয়াল রজ্জব চাঁদের আর একজন জনাব তারাওয়ালি দেওয়ানাল চিস্তি নিজাম ফতুল্লার আবুল সরকার মালিক সরকার এই 3টা সুনীল বাবু এই 3-4টা মানুষ আছে এরা চলে গেলে বাউল গানের অস্তিত্বটা যে কোথায় যাবে কে জানে সবই তো গেল আমারও তো যেতে হবে আসার সিরিয়াল আছে যাওয়ার কারো কোনো সিরিয়াল আমার একা একা সবাই রে গেল নদী বাজার যাইতে মরাই রে ভাই ওরে আমার একে একে সবাই গেল ও বাজার যাইতে মরাই ভালো রে আমার একা একা সবাই রে দরদি বাচ্চার চাইতে মরাই রে ভাই
দয়ালের জ্বালা রে রশিদ টান বিয়োগের জ্বালা সইতে পারি না জালালের জ্বালা রে রশিদ টান বিহনের জ্বালা সইতে পারি না আমার কেউ রইল না রে দরদি এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না সে পর্ব তারপরে মা যদি 2-4টা গান করে সময়টা আমাদের শেষ হয়ে যাবে। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছে আরতির থালা তসবির মালা না আসিবে কাজে মানুষ করবে মানুষের সেবার সকল কর্মই বাজে। আল্লাহ বলেন ভগবান বলেন গড বলেন ঈশ্বর বলেন যে যেই নামেই ডাকেন একটা মানুষ যখন পরিপূর্ণ মানুষ হয়ে যায় তার কাছে কোনো জাত ধর্মের ভেদাভেদ থাকে না। এই মানুষের মাঝেই সেই মানুষকে সে খুঁজে বেড়ায়। তাই 1998 সালে বাংলাদেশ টেলিভিশন বিটিভির সাথে সংযুক্ত হয়েছিল 21 টেলিভিশন। এখন যদিও সে ডিস লাইনের মধ্যে পাওয়া যায়। ওই সময় বিক্রমপুরের মজ্জুম আউলিয়া হযরত দয়াল বাবা কদম আলী মস্তানের একজন অনুরাগী ভক্ত ছিল আব্দুস সাত্তার মহন্ত, যার লেখা গান আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসস দিকেও সঙ্গের সাথে সঙ্গে লিখেও যাবে। আব্দুস সাত্তার মহন্তের ডাকে 21 টেলিভিশনের স্পন্সরদের নিয়ে দেহতরী নামের একটা অনুষ্ঠান সাজিয়েছিল। সেই 1998 সালে আমার ভাগ্য হয়েছে আমার দয়াল পরশচন্দ্রের হাত ধরে সেখানে 5টা গান করেছিলাম। এখনো বর্তমান সেই ছোট মানিক 2টা গান তার পাওয়া যায় ইন্টারনেটে। আমার দয়ালের লেখা একটি গান ভুলে যেও বন্ধু আমায় মনে রেখো না, একা আছি ভালো আছি নিয়ে বেদনা। এই গানটি আর যেই গানটি আমি করব এই গানটি এখনো আপনারা চাইলে নেটে পাবেন। মন্দিরে দেবতা অন্তরে খুঁজো তারে, মন্দিরে দেবতা অন্তরে খুঁজো তারে, মন্দিরে দেবতা অন্তরে খুঁজো তারে। প্রাণের ইবাদত হৃদয়ের দুয়ারে,
পাষাণে ফুটাও ফুল পাবে না ভগবান এই মানুষের প্রেমে যাও মজিয়ে পাষাণে ফুটাও ফুল পাবে না ভগবান মানুষের প্রেমে যাও মজিয়ে পাষাণে ফুটাও ফুল পাবে না ভগবান মানুষের প্রেমে যাও মজিয়ে তুমি পারো যদি তারে ধরিয়া রাখি পারো যদি তারে ধরিয়া রাখি পারো যদি তারে ধরিয়া রাখি হৃদয় বিনা হৃতারে তারে হৃদয় বিনা হৃতারে অন্তরে খুঁজো তারে মন্দিরে মূর্খ মানুষ তাই ভুলেরই নিশানা তারে মন্দিরে খুঁজে মসজিদে মুখ মানুষ তাই ভুলেরই নিশানায় তারে পরিস্থিতি খুঁজে মন্দিরে মূর্খ মানুষ তাই ভুলেরই নিশানা খোদারে মন্দিরে খুঁজে মসজিদে এই প্রাণের ঠাকুর চিনিতে না পায় ও প্রাণের ঠাকুর চিনিতে না পারে তারে বৃথায় খুঁজে জনম ভরে তারে বৃথায় খুঁজে জনম ভরে অন্তরে খুঁজো তারে মন্দিরে হৃদয়ের দুয়ারে হৃদয়ের দুয়ারে প্রভু ফিরে আসে বা রে বারে ও প্রভু ফিরে আসে বা রে বারে অন্তরে খুঁজো মন্দিরে দে কথা নাই অন্তরে খুঁজো তারে এত কিছু আমার পেশায় দেখে এই কথাটা বলছিলাম। হ্যাঁ, রামের একজন ভক্ত ছিল, নাম ছিল তার নটা। হা রাম হাই রাম হাই রাম হাই রাম করতে 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 কাটা গোসা উষা নিচা ঢেলা ইটা কোনো কিছুই তিনি মানতেন না, দৌড়াইতে থাকতেন আর শুধু বলতেন হাই রাম হাই রাম হাই রাম হাই রাম। অজপা নাম করে নেশা নটা পেল পথের দিশা কেটে যায় মরণ পিপাসা সামনে পাইল রাধে। সেই নটা হাই রাম জপতে জপতে রাম সামনে গিয়ে দাঁড়াইছে।
তাকায় দেখে রাম সামনে হাজির, পড়ে গেছে পায়ের মধ্যে, টান দিয়ে বুকে জড়ায় ধরে বলে, তুই তো আমার প্রেমের ভক্ত, আজ থেকে তুই হইলি আমার প্রেমের শাহজাদা। এই হলো হারামজাদা। এই হারামজাদা, আবারও বললাম হারামজাদা, তুই তো একদিন হইবি শাহজাদা। তোর ভক্ত বাল্য কইব পেশা বইবি, দরবারের শাহজাদা। কি আরো শুনে দেওয়ার দরকার আছে? এই যে আমার দুলাল ভাই ঠিক কইছে, কই আড্ডা দিলে কাম করো, দেন না গো বেলা সর দেও, বুঝি না কে। আমার ছেলে শাহজাদা হইব নাকি? ইনশাল্লাহ পাবে। আছে আছে। রঙ্গের বাউল রে, কার লাগিয়া এই দুনিয়ায় আইছ, না বুঝিয়া সাদের যৌবন অকালে খুয়াইছ, না বুঝিয়া সাদের যৌবন অকালে খুয়াইছ। রঙের বাউল মাটির মানুষ, রঙের বাউল রে, কার লাগিয়া এই দুনিয়ায় আইছ, রঙের বাউল রে, কার লাগিয়া এই দুনিয়ায় আইছ। ওরে মন মহাজনের 16 আনা পুঁজি তুমি আনছো, ও মন পুঁজি তুমি আনছো, ও মন মহাজনের 16 আনা পুঁজি তুমি আনছো, ও মন পুঁজি তুমি আনছো। কামিনীরও কামসাগরে সবকিছু খুয়াইছো, কামিনীরও কামসাগরে সবকিছু খুয়াইছো। রঙের বাউল মাটির মানুষ, রঙের বাউল রে, কার লাগিয়া এই দুনিয়ায় আইছ, রঙের বাউল রে, কার লাগিয়া এই দুনিয়ায় আইছ।
বেলার চিঠি এলো প্রাণ বন্ধুকে রেখে দিল রে। আমার বিদায় বেলার চিঠি এলো প্রাণ বন্ধুকে রেখে দিল রে। ওই চিঠি পড়লে চিহ্ন কি লেখছে হাসি গো, চিঠি পড়লে চিহ্ন চিঠির হাসি গল শুনে বসে দেওয়ান তারা সামনে সমন আমার অনুখারা, সামনে সমন আমার অনুখারা রে। ওরে আমার যাবার সময় হলো, আমার যাবার সময় হলো, বিদায় দাও গো বন্ধু তোমরা। সামনে সমন আমার অনুখারা, সামনে সমন আমার অনুখারা, সামনে সমন আমার হলো ধন্যবাদ। ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নেই। হাসি কান্নার মাঝেই হলো বাউল গান। কোনো কথাই যদি কারো মনে আঘাত দিয়ে থাকি, ভুল করে থাকি, 10টা ভাত খাইতে গেলে একটা ভাত পড়ে যায়, 10টা কথা বলতে গেলে একটা কথা এদিক সেদিক হয়ে যায়, ভুল হয়ে যায়। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আল্লাহর হস্তে নিজ নিজ গুণে ক্ষমা করবেন। সকলের চরণে রইল আমার ভক্তিপূর্ণ সালাম। আমার মান্নান বাজান আসনপতি সকলের চরণে ভক্তি রেখে, দরবারের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি রেখে এই পর্যন্তই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।